শুকাইল জেলতাটি আরে জেলতাটি পরে যেতে ছিল যেতে ছিল হারায়ে যায় অসীম গগনে হয়তো আমার মিশে আসিবে কোন শুভ এক মগনে তারাটি হারিয়ে যায় অসীম গগনে অসীম গগনে হয়তো আমার বিশ্বাস আসি শুভরা আরা তোলা মনে কিন্তু মানুষরা বেদনা লয়ে মন দুঃখে মরি দেউলিয়া করিয়া মনে আমায় করল দেশান করি ওরে বুক ভরা বেদনা লয়ে আমি মন দুঃখে মরি ওরে দেউলিয়া করিয়া করল দেশান করি আরে আমার এই যে সাধের পরীর মতো সাজিয়েছে পরিচয়হীন বেশে হয়তো সে লুকায় আছে অজানা কোন দেশে পরীর মতো সাজিয়ে দিয়ে পরিচয়হীন বিজয় বলে ভালোবেসে
সেখানে ভুলে আছে রে পরাণের মানুষ হারিয়ে হারিয়ে গেছে। এই জগতে যা হারিয়ে যায় কোনোদিন তা ফিরে পাওয়া যাবে না। আমাদের জীবনে বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল হারিয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা দিয়েও তা ফিরে পাবো না। যা যাওয়ার গেছে আর তাকে ফিরে পাবো না। ভগবান বললেন ভয় করিস না, অভয় দিচ্ছি আমি। যত অপরাধী হোস না কেন, অবিচেত সুদূরাচার ভজতে মামন্না ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসাব। দুরাচার পাপিষ্ঠ সারা জীবন অন্যায় ব্যভিচার কুকর্ম করার পরেও ওই পাপিষ্ঠই যদি আমার ভজনে লেগে যায়, আমি তখনই তার সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে সাধু সাধু বলে ওকে হ্যাঁ। তাহলে সময় থাকতে যে ভালো ওটাই যা ওটা মেন বোকাল। হ্যালো, সময় থাকতে যেতে হবে। সময় এখনো আছে, জ্বালিয়ে দিলে সময় থাকতেই যেতে হবে। মিলিবি না চতুর নিকটে কহবি কপটে চতুর নিকটে কহবি কপটে চতুর নিকটে কহবি কপটে চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন রাখবি আপন রাখবি আপন। নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে। আমি যে তোকে পাঠাইলাম নাগরে যেন জানি না রে, আরে আমি যে তোকে পাঠাইলাম শ্যামনগর যেন জানে না রে, যে তোকে পাঠাইলাম শ্যামনগর যেন জানে না রে, আমি যে তোকে পাঠাইলাম শ্যামনগর যেন জানে না রে। বামানায়িকার সেজে কথা বলে না, বামানায়িকার মান আছে, মান যেন বজায় থাকে। যা অমনি তুলসী উলসী মনেতে হরসী চলিল রায়ের বলে, আরে তুলসী উলসী মনেতে হরসী চলিল রায়ের বলে, তুলসী উলসী মনেতে হরসী চলিল রায়ের বলে, তুলসী উলসী মনেতে হরসী চলিল রায়ের বলে। তুলসীর হরে নারে আনন্দ হরে নারে আনন্দ হরে নারে আনন্দ হরে নারে। রাধার যখন দয়া হলো, রাধার যখন দয়া হলো, রাধার যখন দয়া হলো, রাধার যখন দয়া হলো, গোবিন্দের দয়া হবেই হবে। রাধার যখন দয়া হলো, গোবিন্দের দয়া হবেই হবে। রাধার যখন দয়া হলো, গোবিন্দের দয়া হবেই হবে। রাধার যখন দয়া হলো, আরে গোবিন্দের দয়া হবেই হবে। রাধার যখন দয়া হলো, একজন নামে দুইজন মিলে একজন ডাকলে
দুইজন মিলে একজন ডাকলে একজন ডাকলে দুইজন মিলে জয় রাধে জয় বলে একজন ডাকলে দুইজন মিলে রাধে বলে একজন ডাকলে দুইজন মিলে রাধে দুইজন মিলে বলে কি নিয়ে গেল তুলসী কি নিয়ে গেল কর্পূর তাম্বুল লেই ফুল হারো কর্পূর তাম্বুল লেই ফুল কর্পূর তাম্বুল লেই ফুল হারো কর্পূর তাম্বুল লেই ফুল হারো মিলিল সরসী ফুলে রে মিলিল সরসী ফুলে রে মিলিল সরসী ফুলে করব তাম্বুল ফুল মালো দিল কর্পূর তাম্বুল ফুল মালো কর্পূর তাম্বুল ফুল মালো কর্পূর তাম্বুল ফুল মালো সাজাবে বলেছি করে নালো কর্পূর তাম্বুল ফুল মালো সাজাবে বলেছি করে নালো কর্পূর তাম্বুল ফুল মালো সাজাবে বলেছি করে নালো কর্পূর তাম্বুল ফুল মালো দিল সরসী ফুলে দিল সরসী ফুলে তুলসী একটি ফুলের মালা নিল আর একটু কর্পূর বাসিত তাম্বুল নিল নিয়ে কোথায় গেল রাধাকুণ্ড তীরে রাধাকুণ্ড তীরে গিয়ে কি দেখলো যে কৃষ্ণ ধুলায় গড়াগড়ি করছে রাধাকুণ্ডে ধুলায় গড়াগড়ি করছে কেন গোষ্ঠলীলায় কীর্তনিয়া বলে গেল বিনোদ খেলা খেলতে লাগলো আমরা শুনলাম যে তিনি গোষ্ঠে গিয়ে সকাদের নিয়ে বিনোদ খেলা খেলছে এখন আবার ধুলায় গড়াগড়ি করছে তো রাধাকুণ্ড তীরে কেন এই দেখেন এই গোষ্ঠ লীলা থেকে অনেক লীলার উৎপত্তি যেমন সুবল মিলন রাই রাখাল নৌকা বিলার দান লীলা বেশিরভাগই গোষ্ঠ লীলার থেকে উৎপত্তি আজকে সূর্য পূজায় এখানেও যদি বলি আমরা গোষ্ঠে গিয়েছে খেলছে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ করে মনে পড়ল কার কথা খেলা বসেছি
এই যে দেখেন মিলে গেল। খেলছিল ঠিক, সকাদের নিয়ে খেলতে খেলতে সুবলের বদন দেখে রাধার বদন মনে পড়ল। কোথায় রাধাকে পাই? গোচারণের মাঠ, এখানে তো রাধাকে পাবো না। একা একা চুপি চুপি সখাদের ছেড়ে রাধা কুণ্ডে গিয়ে ধোলায় গড়াগড়ি করছে। এই যে দেখেন, এই যে মিলে গেল, ধোলায় গড়াগড়ি করছে। এমন সময় তুলসী এলো। তুলসীকে চিনতে না পেরে রাখালে ভেবে ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বইল। ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বইল। ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বইল। ওরে ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বইল। একা একাই বললেন আমি ধুলায় গড়ি দেই, আমি ধুলায় গড়ি দেই, আমি ধুলায় গড়ি দেই, ধুলায় গড়ি দেই না। বাতাসে লেগেছে ধুলা ধুলায় গড়ি দেই। আরে বাতাসে লেগেছে ধুলা ধুলায় গড়ি দেই। ওরে বাতাসে লেগেছে ধুলা ভালো না এই বাতার চরতর গায়ে লাগে না। রোজের বাতাস ভালো না, ভালো না। এই বাতাস চাটার গায়ে লাগে না। যার লাগে সে ধুলায় পড়ে। ধুলায় পড়ে জয় রাধে রাধে বলে রোজের বাতাস ভালো না, ভালো না। ভগবানের করুণার বাতাস এখানে আছে। সাধনার কপাট যাদের খোলা, বাতাস তারাই পাবে। এই যে আপনারাই তাই বৃন্দাবনে এসে সাধনার কপাট খুলে দিয়ে বসেছেন। ভগবানের করুণার বাতাস আপনাদের গায়ে লাগবে, কিন্তু আমার তো লাগলো না। আমার কপাট বন্ধ। অভিমান অহংকারের কপাট মারা। হে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ মায়েরা, তোমরা আমার অভিমান অহংকারের কপাট ভেঙে দাও। আমিও যেন ভগবানের করুণার বাতাস গায়ে লাগাতে পারি। আর এমনি করে বৃন্দাবনের কথা যেন কৃষ্ণ বলে ওরা যেন কৃষ্ণ বলে। আমার এমন ভাগ্য কবে হবে? কবে কৃষ্ণ বলে প্রাণ কাটে? হা রাধে গোবিন্দ বলে কবে ব্রজে যাব? অতল অমূল্য রজে হল এ দেহ লতাব ভজ বজ্রাঙ্কুশ চিহ্ন দেখিয়া ধুলায় ভোলা কাঁদিতে কাঁদিতে বক্ষ কাঁদিও তাহায়। কাঁদিব 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 তাহায়। এই বক্ষ পেতে যে বক্ষ পেতে গিয়ে এই বক্ষ আমি পেতে যে এই বক্ষ আমি পেতে যে ওরে প্রাণ কান্তে
এই বৃন্দাবন নববৃন্দাবন ধাম সাজিয়ে গেছেন আমাদের গুরুদেব। আজকে যিনি নেই, আমাদের প্রাণের এত ভালো এত আদর জীবনে কমই পেয়েছি। অল্প দিনে তার কাছে এসেছিলাম। আমাদের স্বর্গীয় বাবলু গোস্বামী প্রভুপাদ এত আদর করেছেন, সে আদরের ছোঁয়াটা এখনো মনে আছে। এই নববৃন্দাবনে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি কি আমরা ধন্য, তারই সন্তানেরা। হ্যাঁ, আপনারা, আমি জানি না যে যে তার কৃপা ছেলেদের মধ্যে কিভাবে বর্ষিত হয়। তারা বলে কি যে কাকা টেলিফোনে বলে, বাবাকে তো হারিয়েছি, তুমি আমাদের বাবারই মতো। হ্যাঁ, তুমি একবার আসনি বলে আমাদের প্রাণটা কেঁদেছে, আর এমন ভুল করো না। এসে তুমি আমাদের এই বৃন্দাবনে ধোলায় গড়াগড়ি দেবে, ভক্তদের চরণ ধরে তুমি মাথায় নেবে। তাতেই আমরা মনে করব যে আমার বাবার স্মৃতি, বাবা যেমন তোমাকে এনেছিল, আমরাও যেন তার অধম সন্তানেরা তোমাকে পেয়ে আমরা ভক্তবৃন্দের চরণ ধরিতে আমরা গড়াগড়ি দিতে পারি। আজকে সেই সন্তানেরা আমাদের রাজীব গোস্বামী এবং ছোট ভাই সঞ্জীব গোস্বামী, দুই ভাই ভাতৃপ্রেমে তারা যেন অটুট থাকে, বাবার স্মৃতি যেন তারা ধরে রাখতে পারে। তাদের এই যে ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়, এর মতো সৌভাগ্য আর হতে পারে না। তাই ওরা বিভিন্ন জায়গায় চাকরি করে। তারপরে ওদের মধ্যে যে বৈষ্ণবতা, আপনারা সবাই ভগবানের চরণে শুধু প্রার্থনা করবেন এরা যেন পরিবার সহ সবাই মিলে ভালো থাকে। দেখলেন তো আমাদের খুদে বাবলু গোস্বামী এসেছিল কিছুক্ষণ আগে। হ্যাঁ, আমাদের সঞ্জীবের নয়নের জল যে আমি আবার বাবাকে ফিরে পেয়েছি। হ্যাঁ, সেই বাবাই যেন আবার এসেছে এই পরিবারে। আপনারা সবাই সেই ছোট সন্তানকে আশীর্বাদ করবেন, পরিবারের সবাইকে আশীর্বাদ করবেন যেন ভগবানের শ্রীচরণ তারা লাভ করতে পারে। আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি সারা জীবন যেন তারা পায়। আপনারা প্রাণ ভরে